Good afternoon, everyone. So here we are going to discuss about the course content of your fourth semester to the batch who are probably the last batch of this 3-year graduation system in which the semester system was evolved actually. So here in your fourth semester, we are going to study these topics which I am going to discuss now, and of course I am going to discuss the plan of action of course delivery and how we will approach these problems. মানে আমরা এখন কি কি সিলেবাসে আছে সেগুলো সব ডিসকাস করব এবং কিভাবে পড়াবো সেই পড়ানোর প্ল্যানটাও তোমাদের সাথে শেয়ার করব। সো ফোর্থ সেমিস্টারে যারা আছো, থার্ড ইয়ার বিএসসি প্রোগ্রামের অন্তর্গত, তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ট্রোডাক্টরি লেকচার। সো আমি সুদীপ মজুমদার, ডক্টর সুদীপ মজুমদার, আমি তোমাদের কেমিস্ট্রিটা পড়াবো এবং আই থিঙ্ক উইল এনজয় টুগেদার a very good academic voyage. So the first প্রথম কথা বলছি, the firstly the syllabus has quite an amount of organic chemistry as well as inorganic chemistry. So organic chemistry কথাটা আমরা প্রথমে আলোচনা করি। First we have alcohols, phenols and ether. So alcohols, phenols and ether এগুলো অর্গানিক কম্পাউন্ড দিয়ে ফার্স্ট মডিউলটা তোমাদের আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপারেশন অফ অ্যালকোহলস, কিছু অক্সিডেশন, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার্স, গ্রিগনার রিএজেন্ট, রিডাকশন অফ অ্যালডিহাইডস, এই ব্যাপারগুলো আছে। তারপর ডাইঅলস নিয়ে কিছু কথা আছে, পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট উইথ সিমেট্রিক্যাল ডাইঅলস অনলি লেখা আছে, যদিও আমি একটা দুটো আনসিমেট্রিক্যালের এক্সাম্পলও পড়াবো, কারণ আদারওয়াইজ এটার পুরো কনসেপ্টটা তোমাদের হবে না। So in this phenols also we have cumene hydroperoxide synthesis, diazonium salt, so blah blah blah, and some ethers preparation, এখানেও আমরা কিছু ডিটেলস পড়বো। তারপর আমরা আসবো কার্বনিল কম্পাউন্ডস। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস অল মডিউলস ইন অর্গানিক কেমিস্ট্রি ইজ কার্বনিল কম্পাউন্ড, অ্যান্ড অ্যাকচুয়ালি আই হ্যাভ ডিসাইডেড যে তোমাদের কোর্সটা আমি শুরু করব কার্বনিল কম্পাউন্ডস থেকে, কারণ কনসেপ্ট অফ কার্বনিল কম্পাউন্ড তোমাদের সরি ফর দিস কনসেপ্ট অফ কার্বনিল কম্পাউন্ডটা তোমাদের একটু বেশি দরকার হবে সব সময়, এবং সেটা আমরা এখানে প্রথমে পড়ে শুরু করব। সো কার্বনিল কম্পাউন্ডস ইজ দ্য টপিক হুইচ উই আর গোয়িং টু টেক ফার্স্ট। সো কার্বনিল কম্পাউন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আমাদের আছে পড়ার, নিচ্ছি। সো আমি আর একটু বড় করে দিলাম তোমাদের সুবিধার জন্য। সো সেখানে আমরা দেখো ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন এবং বেনজালডিহাইড, এই চারটি কম্পাউন্ড সম্বন্ধে বলা আছে। সো প্রিপারেশন ফ্রম অ্যাসিড ক্লোরাইডস, ফ্রম নাইট্রাইলস, ফ্রম গ্রিগনাইট রিয়েজেন্ট, এগুলো তো চলো খুব সিম্পল প্রিপারেশন, এগুলো বড় ব্যাপার না। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দিস জেনারেল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস, এরা কিভাবে রিয়াকশন করে, হাউ দে অ্যাপ্রোচ দ্য প্রবলেম, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ কার্বনিল কম্পাউন্ড ইজ অলওয়েজ রেফার্ড অ্যাজ মাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। সো কার্বনিল কম্পাউন্ডটা বুঝলে বাকি ইউনিটগুলো বোঝা খুব সহজ হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ ইন ফার্দার আন্ডারস্ট্যান্ডিং এনি প্রবলেমস ইন অর্গানিক কেমিস্ট্রি. So we'll see this some addition reaction of carbonyl compounds, কিছু NH2G type derivatives, এগুলো নিয়ে আমরা কিছু পড়াশোনা করব। টলেন্স রিএজেন্ট এর রিঅ্যাকশন, ফেলিংস রিএজেন্ট, আয়োডোফর্ম টেস্ট, অ্যালডল কন্ডেনসেশন এবং ক্যানিজারো কন্ডেন্স রিঅ্যাকশন, এই দুটো খুব খুব গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, আমরা খুব ডিটেলসে পড়ব। ভিটিক রিঅ্যাকশন, বেনজয়িন কন্ডেনসেশন। ভিটিক রিঅ্যাকশন একটা ভীষণ সুন্দর রিঅ্যাকশন যেখানে আমরা অ্যালকিন প্রিপারেশন শিখবো ফ্রম কার্বনিল কম্পাউন্ডস, এটা আমরা খুব ডিটেলসে পড়বো। বেনজয়িন কন্ডেনসেশন, আলফা হাইড্রক্সি কিটোন তৈরি হয়, সেটা পড়বো, এবং কিছু রিডাকশন পড়বো, ক্লেমেনসন। কার্বনিল কম্পাউন্ডের থেকে আমরা আসবো কার্বনিল কম্পাউন্ড, যেটা আমি এখন ডিটেলসে তোমাদের বললাম। তারপরের ইউনিটটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। কার্বক্সিলিক অ্যাসিডস, অ্যালিফেটিক্স অ্যান্ড অ্যারোমেটিক্স, স্ট্রেংথ অফ অর্গানিক অ্যাসিড, কম্পারেটিভ এমফেসিস, কিছু এস্টার সম্বন্ধে পড়বো, BSE2 রিঅ্যাকশন, তার কিছু অ্যাসিড ডেরিভেটিভ আপ টু 5 কার্বনস, এদের কিছু নেমোনিক আছে সেগুলোও পড়বো, অবশ্যই প্লেজেন্ট কন্ডেনসেশন পড়বো। তারপর আছে অ্যামিনস অ্যান্ড ডায়াজোনিয়াম সল্টস, যেখানে আমরা অর্গানিক বেসিস, প্রিপারেশন ফ্রম অ্যালকিল, হফম্যান ডিগ্রেডেশন, ডায়াজো রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট।
ডায়াজো রিয়াকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে অনেক ধরনের রিয়াকশন, অনেক ধরনের সিনথেসিস ক্যারি আউট করা যায়। আমরা ডায়াজো রিয়াকশনও খুব ডিটেলসে পড়বো। আমাদের অ্যাপ্রোচটা এটা হবে, উইল স্টার্ট ফ্রম কার্বনিল, দেন উইল গো টু অ্যালকোহল, দেন উইল কাম ব্যাক টু কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড দেন উইল ফার্দার গো ফর অ্যামিনস। তাহলে প্রথমে আমরা মডিউল টুর কার্বনিল কম্পাউন্ডটা দিয়ে শুরু করব, যাতে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দিস কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি যেটা এই সেমিস্টারে পড়বো, সেই অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়ে যায়। তারপর আমরা অ্যালকোহল পড়বো, কার্বক্সিলিক অ্যাসিড পড়বো এবং অ্যামিনস পড়বো। অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড কার্বোহাইড্রেটস, এখানে এটাও কিছু কিছু আছে, এটা অল্পই আছে তোমাদের, এটা আমরা পড়ে নেব। এটাতে খুব বেশি সময় লাগবে না, কারণ তোমাদের যে সিলেবাস আছে এটা ভীষণই কম, তো এটা পড়তে আমাদের কোনো অসুবিধা হবে না। ক্রিস্টাল ফিল্ড থিওরি ভীষণ ভীষণ ক্রুশিয়াল একটা ইনঅর্গানিকের টপিক, আ ভেরি ইম্পর্টেন্ট টপিক রিলেটেড টু ইয়োর ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। সেখানে কিন্তু খুব ডিটেলসে, খুব সিনসিয়ারলি আমাদের পড়তে হবে। ইচ অ্যান্ড এভরি টপিক অফ দিস ক্রিস্টাল ফিল্ড ইজ ইম্পর্টেন্ট। ক্রিস্টাল ফিল্ড এফেক্ট, অক্টাহেড্রাল সিমেট্রি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন, crystal field effects for weak and strong field ligands, factors affecting the magnitude of this D, which is actually the splitting factor, স্পেকট্রোস্কোপিক্যাল সিরিজ, এগুলো সব আমরা পড়ব। কোয়ান্টাম কেমিস্ট্রি অ্যান্ড স্পেকট্রোস্কোপি তোমাদের লাস্ট ইউনিট, সেখানেও অনেক কিছু পড়তে হবে। কোয়ান্টাম নিয়ে বেশ কিছু জিনিস আছে, পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল, বক্স পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, এরকম কিছু ব্যাপার আছে। তারপর তার সাথে কিছুটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, লিঙ্ক বিটুইন স্পেকট্রোস্কোপি অ্যান্ড কোয়ান্টাম কেমিস্ট্রি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড ইটস ইন্টারাকশন উইথ ম্যাটার, এই ব্যাপারগুলো পড়বো। কিছু কিছু জায়গা খুব ডাইরেক্ট আছে, সেগুলো পড়া হবে, প্লাস কিছু অঙ্ক বা এ ধরনের জিনিস চেষ্টা করা হবে, যেমন রোটেশনাল স্পেকট্রা, মাইক্রোওয়েভ স্পেকট্রা, পিওর রোটেশন স্পেকট্রা, এগুলো আমরা সব পড়বো। সো এইগুলো আমাদের সবই পড়তে হবে। যেমন রোটেশনাল মোশনের শরিঙ্গার ইকুয়েশন যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের সত্যি কথা বলতে সলিউশন নট রিকোয়ার্ড লিখেই দিয়েছি, ডেরিভেশনও নয়, জাস্ট পয়েন্ট অ্যান্ড বাট পার্টিকেল ওয়ান ডাইমেনশনাল বক্স কিন্তু আমরা ফুল সলিউশন করব। মাইক্রোওয়েভ স্পেকট্রা অ্যান্ড এইটা দিয়ে আমরা আমাদের সিলেবাস শেষ করব। মাইক্রোওয়েভ স্পেকট্রা এবং সামান্য ভাইব্রেশনাল স্পেকট্রা সম্বন্ধে যেটুকু আছে সেটা পড়ালে আমাদের এই সিলেবাসটা শেষ হবে। তো সিলেবাসে অনেক কিছুই আছে, প্রচুর অর্গানিক আছে, প্লাস ফিজিক্যালের একটা ইউনিট আছে, ফিজিক্যাল ইনঅর্গানিক মেশানো ইউনিট এটা, আর একটা ইনঅর্গানিকের পিওর ইউনিট আছে যেটা ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো আমরা এইভাবে অ্যাপ্রোচ করি প্রবলেমটাকে। আপাতত আমি তোমাদের ক্লাসেস নেব বুধবার বিকেল 4টে থেকে মোটামুটি 5:45 অবধি 2 আওয়ার্সের একটা লেকচার আমরা কন্ডাক্ট করবো। উইল হ্যাভ আ 2 আওয়ার সেশন, 1.5 to 2 hour session, and we'll try to cover each and every topic within that. Thanks and for your patient hearing, and we would love to see you in the next week. Thank you.